আজকে মিলাদ মাহফিল, যিনি আপোষহীন নেত্রী, যিনি মৃত্যুর শয্যায় শুয়ে থেকেও এক চুল পরিমাণ আপোষ করেননি। তো আজকে আমাদের এই দলে গত 5 তারিখের পর থেকে অনেক আওয়ামী উচ্ছিষ্ট ভুগিরা এসে আমাদের আশেপাশে জড়ো হচ্ছে, যারা ইতিমধ্যেই গত 6 মাস বা 1 বছর আগে তারা আপোষ করে আওয়ামী উচ্ছিষ্ট ভোগ করেছে। তাদের ফেসবুক ঘাটাঘাটি করলেই অনেক ছবি আমরা দেখতে পাচ্ছি। তারা ক্ষমতার জন্য বা সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য রাজপথ ছেড়ে দিয়ে তাদের সাথে এখানে সেখানে গিয়ে বিভিন্ন প্রোগ্রামে আয়োজন করে এখন আবার বিএনপি সেজে গেছে, মানে মিশে যাওয়ার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা গত 15 বছর নিরলস ভাবে রাজপথে ছিলাম, আমরা কখনোই আপোষ করিনি। আমাদের নেত্রী আপোষহীন, আমরাও আপোষহীন। আমরা অন্যায়ের সাথে এক চুল পরিমাণ আপোষ করব না। যারা হত্যা করেছে, যারা যুবলীগ ছাত্রলীগের যে সন্ত্রাসীরা হত্যা চালিয়েছে, এবং আপনারা তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদের পাশে আনাগোনা করেছেন এতদিন, আপনাদেরও বিচার করা হবে, আপনাদেরও এক চুল পরিমাণ। আর যদি আপনারা আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ান, আপনাদের আজকে হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর যদি আপনারা বিএনপির নাম ভাঙিয়ে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য অথবা বিএনপির নাম প্রচার করে বিএনপির নাম সুনাম নষ্ট করার চেষ্টা করেন, আমরা শক্ত হাতে আপনাদেরকে প্রতিরোধ করব। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, আজকে আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগ গত 17 বছর যে জুলুম নির্যাতন চালিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তারা একটা স্বনামধন্য দল হিসাবে ছিল আগে, কিন্তু সেখানে চাটুকার ক্ষমতালোভী দালালরা ঢুকে সেই দলটাকে কিন্তু ধ্বংস করেছে। এখন কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত এবং ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের বিএনপির নেতাদেরকে সচেতন থাকতে হবে, ওই সব দালাল এবং চাটুকাররা যাতে বিএনপিতে ঢুকে বিএনপিকে ধ্বংস না করে। ছাত্র জনতা যেভাবে এই চাটুকারদেরকে বিতাড়িত করেছে, এই আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, বিএনপি যদি এখন সুসংগঠিত ভাবে ওই দালালদের প্রতিহত না করে দলে ফেরায়, তাহলে আমার মনে হয় এই ছাত্র জনতা অচিরে এই বিএনপিকে হয়তো বা আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যেতে পারে। সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আর সর্বশেষ যেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, আমরা এখন স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়নি। আমরা যোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আমার অনেক সহকর্মী এখানে আছে যারা আপোষহীন ভাবে রাজপথে ছিল। এখান থেকে পল্টন রাজপথে আমরা সব সময় ছিলাম, কখনো এক চুল পরিমাণ আপোষ করিনি। জেল কেটেছি, রিমান্ডে অত্যাচারিত হয়েছি, কিন্তু কখনো আমরা আপোষের কথা বলিনি। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আমাদেরকে বলছে তোমরা ব্যবসা করতে পারবা, যুবলীগ করো, উমুক করো, সুমুক করো। আমরা বলছি ব্যবসা কেন, বাড়ি ভাড়াও যদি আপনারা উঠায় নিয়ে যান, আমরা কখনো আপনাদের সাথে এই আওয়ামী লীগ নামক এই স্বৈরাচারী দলের মধ্যে আমাদেরকে পাবেন না, আর বিপরীতেই আমাদের পাবেন। তো আমি যে কথাটা ফাইনালি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, আমাদের এক হইতে হবে। আমাদের এখনো যুদ্ধ শেষ হয় নাই। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। যেই পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত না হবে, যেই পর্যন্ত চাঁদাবাজ মুক্ত না হবে, সেই পর্যন্ত আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা আছেন তারা সবাই আমার সাথে থাকবেন। কোনো দুর্নীতি চলবে না, অন্তত এই আশুলিয়ায় কোনো দুর্নীতি আমরা হইতে দেব না, কোনো চাঁদাবাজি হইতে দেব না। আমার সাথে একত্রিত ভাবে আপনারা থাকবেন। যদি থাকেন, আমিও কোনো দুর্নীতিবাজকে এক চুল ছাড় দিব না। আর একটা কথা বলতে চাই, আমাদের এক হয়ে থাকতে হবে। এটা আশুলিয়া থানা বিএনপির একাংশের একটা প্রোগ্রাম। আমি চাই আশুলিয়া থানা বিএনপি সব একযোগে এক হয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, দেশ গঠনে কাজ করবে। আমরা আশুলিয়া থানা যুব দল এবং আশুলিয়া থানা ছাত্র দল যারা আছে সবাইকে নিয়ে, স্বেচ্ছাসেবক শ্রমিক দল, সবাই আশুলিয়া থানার ব্যানারে এক হয়ে কাজ করতে হবে। কোনো মতভেদ বিরোধ এখানে আর হতে দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশকে আবার এখন নতুন করে সাজাইতে হবে। আবারও যদি সেই লুটপাট আর দুর্নীতির যোগ থাকে, তাহলে আওয়ামী লীগকে ভিতরে করে আমাদের আর লাভ কি হলো? আমাদেরকে এখন থেকে দেশ সুন্দর করে সাজাইতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগের থেকে আওয়ামী লীগ কি করছে এগুলান আমরা দিয়া আমাদের দলের কেউ নাম ভাঙায় যাতে ওগুলান করতে না পারে, আমাদের শক্ত হাতে ওগুলান প্রতিরোধ করতে হবে। আমরণ পর্যন্ত আমি এই সংগ্রামে থাকবো। আমি একজন, যদি একটা লোক একজন আমার পিছে না থাকে, আমি একা হইলেও এই সংগ্রামের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করেছি এবং চালিয়ে যাব শেষ পর্যন্ত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।